একটাই সাউন্ড নাকি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটা ব্লগে। তো প্রথমে ব্লগটা চালু করে একটা গাড়ি নিয়ে, এটা হচ্ছে গাড়ির আর্থিং। ভাই কারেন্ট আর্থিং দেখেছো, এটা হচ্ছে গাড়ির আর্থিং। আর এই গাড়িটা কিন্তু বডিটা RX100-এর, ঠিক আছে। ইঞ্জিন আরে সব RX100-এর, বাইরে দেখে কিছুই মনে হবে না RX100-এর, ঠিক আছে। তো প্রথমেই দেখাই ইন্ডিকেটারটা। সামনে ইন্ডিকেটার কিন্তু RX100-এরই আছে, গোল গোল, তবে পিছনেরটা কিন্তু নেই, পিছনেরটা পড়ে থাকে। আর মিটারটা আছে ভাই বক্সারের, এই মিটারটা কিন্তু RX100-এর নয়, মিটারটা হচ্ছে বক্সারের। আর এই তেল ট্যাঙ্কে যেটা আছে, তেল ট্যাঙ্কটা তো গাড়ির নয়, মানে কোনো পার্টসই ভাই এই গাড়িটা নয়, সব পার্টস কিন্তু ডুপ্লিকেট, সব পার্টস অন্য গাড়ি থেকে খুলে লাগানো হয়েছে। ইঞ্জিনটাও কিন্তু এই গাড়ির নয়। ফিউল ট্যাঙ্কে ফুল ওভারফ্লো পাইপ দিয়ে ভাই অতিরিক্ত তেল পড়ছে ওইদিকে, ঠিক আছে। তো গাড়িটা এই রেডি হয়েছে। আর সাইলেন্সার বুঝতেই পারছো, সাইলেন্সার দেখে বুঝতে পারছো এই গাড়ির নয়, এটা RX100-এর সাইলেন্সার। এদিকে এটা ভাই একটা আনকমন জিনিস, এখানে প্লাস্টিকের বদলে টিন ব্যবহার করা হয়েছে, এখানে প্লাস্টিক ওই মাপের পাওয়া যায়নি। আর এটা হচ্ছে টুল বক্স, টুল বক্স অল টাইম তেল ভরাই আছে, এমার্জেন্সি কখন কোথায় কি ঝামেলায় পড়বো বলার বাইরে। আর গাড়ির কিন্তু ভাই পুরো ধামাকা বানিয়েছে। ওইদিকে টিনটা তো দেখালাম, এবার এইদিকে এটা দেখাই। এটা একটাও টিন কিন্তু ঢাকা দেওয়া হয়েছে, ব্যাটারিটা ঢাকা দেওয়া আছে যাতে ব্যাটারিতে পানি না লেগে যায়। ইঞ্জিনটা দেখতে পাচ্ছ ডবল কালার, নিচেতে ব্ল্যাক ওপরে হোয়াইট, মানে কালার করা হয়েছে। আর ইঞ্জিনটা কিন্তু এদিকে করবা কোম্পানি, মানে ইয়ামা কোম্পানি নয়, ওই দিকটা ইয়ামা, এই দিকটা করবা। মানে গাড়িটা দেখে ওই দিক থেকে দেখে মনে হবে ইয়ামা আসছে, এই দিক থেকে দেখে মনে হবে করকসার নাকি একটা লেখা রয়েছে ওই কোম্পানি, ঠিক আছে। তো আমি মানে কি বলবো, আর ইঞ্জিনের কালার দেখছো সিলভার কালার, আজকেই কালার করা হয়েছে, গাড়িটা নিউ বেরিয়েছে। সিটটা কিন্তু অন্য গাড়ির, ভাবো না, সিটটা কিন্তু এই গাড়ির নয় সিটটা, ঠিক আছে। আর এই দেখো ইয়ামা লোগো, এদিকে ইয়ামা, ওইদিকে করবা তো দেখালাম করকসার নাকি একটা কোম্পানি। ভাই গাড়িটা স্টার্ট করে বেরিয়ে যাবে গাড়িটা এর, ঠিক আছে। এর বাবা যা তাই বুদ্ধি ইঞ্জিনের, গাড়িটা বানিয়ে ফেলেছে, পুরো কমপ্লিট করে দিয়েছে। আর গাড়িটা বানিয়ে দেওয়া কি হয়েছে, গাড়িটা স্টার্ট করে বের হলো মাত্রই, যখন বাইরে দিয়ে যেতে যাই একজনকে চালাতে দিচ্ছিল গাড়িটা, ঠিক আছে। তো দেখ একটা বাচ্চা বলছে ছেলেকে গাড়িটা চালাইতে দিয়েছিল, ঠিক আছে। তো গাড়িটা মানে সবই ঠিক আছে, ব্রেক ট্রেক সবই ঠিক আছে, কোনো মানে প্রবলেম কিছু নেই। গাড়িটাও সোজা নিয়ে এসে চাপিয়ে দিয়েছে ওই পাথরটার উপরে, মানে পাথরের উপরে একবারে, কোনো নিচেতে নাই। এই দেখো দাগ, এই পুরো উপর দিয়ে সোজা চাপিয়ে দিয়েছে, মানে ব্রেক ট্রেক ধরাধরি কোনো সিস্টেমই নাই। তারপর আবার কি, গাড়িটা আর স্টার্টে নিচ্ছে না কোনো মতেই। অনেকজন বহুত রকম ভাবে ট্রাই করলো, মানে যত রকম ভাবে ট্রাই করা দরকার। আমার বড় ব্যথা, কাছাকাছি আসেছি, একটা বিটি ছেলেকে দাদা ভালোবাসেছি, ওরে দাদা শোনো কথা মনে আমার। ও নিজে যতক্ষণ পারলো চেষ্টা করলো, যখন নিজে পারলো না তখন আবার অন্যজনকে দিয়েও চেষ্টা করালো, কিন্তু ভাই কোনো মতেই গাড়ি স্টার্ট নিচ্ছে না ভাই। এটাই তো হচ্ছে প্রবলেম, মানে গাড়িটা কিছু একটা হয়ে গেছে, অনেক পুরনো যুগের গাড়ি, আবার গাড়িটা নতুনভাবে মানে অন্য পার্টস অন্য গাড়ি থেকে নিয়ে নেওয়া লাগানো হয়েছে। ইঞ্জিনটাও এই গাড়ির নয়, প্লাস কোনো কিছু এই গাড়ির নয়, অনেক কিছু কট ভাবে উল্টো পাল্টা ভাবে লাগানো আছে। তো গাড়িটা কোনো রকমের চলছিল। আর একটা আসল কথা বলবো, ওই যে পাইপগুলো আছে না, ওইগুলো সে পুরনো যুগের গাড়িরই, এখনো পর্যন্ত পাইপগুলো ভেতরে তেল যাচ্ছে, ইঞ্জিনে তেল যাচ্ছে নাকি এটাও জানা হয়নি। এই প্রথম গাড়িটা বের করেছিল। ব্যাটারিটা ব্রিটিশ আমলের গাড়ির ব্যাটারি, ঠিক আছে। গাড়িটা আর একটাই মানে সলিউশন আছে, ঠেলে স্টার্ট কোনো রকমে করে দিলাম, তারপরে খুব খুশি ভাই। তারপরে সেই জোসে গাড়িটা নিয়ে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। কোনো রকমে ঠেলে স্টার্ট করা হলো, কোনো রকম। স্টার্ট করার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ঘর চলে গেল, দাঁড়াই নাই। আর আমরা কিছুক্ষণ পর চলে গেলাম ভেদিয়া, আমার একটা বান্ধবী বিয়ে, তাই গিফট কিনতে। গিফট আমাদের প্যাক হচ্ছে, তো এটা দেখালাম না, এটা সারপ্রাইজ। গিফট নিয়ে সরাসরি চলে গেলাম শিকারঘর আমার একটা রূপো গলাহার অর্ডার দিয়েছিল, গলাহারের অর্ডার লকেটটা আমি নিয়ে চলে গেলাম সরাসরি বাড়িতে। চলে দেখাচ্ছে पब्लिक रिएक्शन भाई साहब। कैसी लगी आगे स्वाद। এর লাইনের নিচে পিকআপটা মারার পর বাইরে বেরিয়ে দেখি অনেক লোক আমাদেরকে বকার জন্য রেডি হয়ে রয়েছে। তাই কি করবো, এখানে দাঁড়িয়ে গেলাম, দেখি কি করে, কি বকে। কি বলবো ভাই,
ভাই, বুলেটটা নিয়ে যেদিকেই যাচ্ছি, যেই রাস্তাতেই যাচ্ছি দেখছি সব মানুষ সে আমাদের দিকেই তাকিয়ে আছে। মানে যত মানুষ আছে, যত গাল খাওয়া সব আজকেই খেয়ে নেবো। চলো চলে যাই বাড়ি। অনেক পাবলিক রিয়াকশন নেওয়া হলো। বুলেটটার জন্য অনেক জনের কাছে নানা রকমের নানা সংস্কৃতির গাল শুনলাম, হিন্দি, বাংলা, উর্দু, ফরাসি, যে যেরকম পালো সে সেরকমভাবে গাল দিল। ভাগ্য ভালো কোনো হার্টের রুগী ছিল, নাহলে সাউন্ড শুনেই মরে যেত। ভাই যাতাই বাজি ফুটছে তো। তো চলো বেশি ভাট না বকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ আমাদের সাথে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নেওয়া, লাইক একটা দিও কিন্তু।